আসসালামু আলাইকুম। নতুন আরও একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। তো আজকে আমি একটা দারুণ রেসিপি বানাতে চলেছি। রেসিপিটি হলো মুড়ি দিয়ে মিষ্টি তৈরি করব। তো দেখতে থাকুন পুরো ভিডিওটি। যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন, ধন্যবাদ। তো সর্বপ্রথমে যে আমি মুড়িটা নিচ্ছি ব্লেন্ডারে ব্লেন্ড করে নেব, যাতে করে এর ভিতরে কোনো দানা না থাকে। হাতে পিষলে হয়তো বা দানা থাকতে পারে, এর জন্য আমি ব্লেন্ড করে নিচ্ছি। এই যে ব্লেন্ডারে দিয়ে সুন্দর করে একদম মিহি করে নেব। তারপর একটা ছাঁকনির সাহায্যে মুড়িটা সেঁকে নেব। এই যে ব্লেন্ড করছি, এরপরে যে ছাঁকনির ভিতরে দিয়ে সেঁকে নেব, যাতে করে কোনো এর ভিতরে বড় দানা থাকলে সেই দানাটা আলাদা হয়ে যেতে পারে। এই যে দেখুন, সুন্দর করে হাত দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে চেলে নেব, যাতে করে এর ভিতরে কোনো বড় দানা না থাকে। ভালোভাবে ছাঁকা হয়ে গেলে এরপরে আমি দুধ জাল দিয়ে নেব এবং দুধ জাল দেওয়ার ভিতরে মুড়িটা দিয়ে দেবো, দিয়ে আটা মেখে নেব। যেভাবে আর কি গুঁড়ো দুধটা দিচ্ছি, গুঁড়ো দুধটা মেশানো হয়ে গেলে এই যে দুধের ভিতরে দিয়ে আটা মেরে নেব। যেভাবে রুটির আটাটা সবাই মারে ওইভাবে করে, এই যে দেখেন যেভাবে দেখাচ্ছে এইভাবে মাখিয়ে নেব। নেওয়ার পরে আটাটা একটু ঠান্ডা হতে দেব। বেশি ঠান্ডা হবে না, হাত দিয়ে মাখানো যাবে এমন অবস্থা। এরপরে যে হাত দিয়ে সুত্তে একটু তেল দিয়ে উপর থেকে, যাতে আটাটা ড্রাই না হয়ে যায়, মানে শুকিয়ে না যায়। এরপরে যে তেল একটু করে দেবো আর আটাটা মাখিয়ে নেব হাত দিয়ে চটকে চটকে, একদম মিহি করে হাত দিয়ে মুথে মুথে নেব, যাতে করে এর ভিতরে কোনো দানা জাতীয় জিনিস না থাকে। দানা থাকলে মিষ্টিটা খেতে ভালো হবে না। এরপরে যে একটা ডিম ভেঙে দিয়ে দিলাম। ডিম যদি আপনাদের কাছে ঘি থাকে ঘি দিতে পারেন, আমার কাছে ছিল না, যার জন্য সয়াবিন তেল দিয়েছি। এরপরে এই যে আবার বাটিতে একটু গুঁড়ো দুধ ঢেলে দেখে নিছি যে গুঁড়ো দুধের ভিতরে কোনো মিহি আছে নাকি, দানা আছে নাকি, নেই। এই জন্য গুঁড়ো দুধটা আবার উপর থেকে দিলাম, শুকনো দিয়ে এরপরে আমি এই যে শিরাটা তৈরি করে নেব, যার জন্য এই যে 2টা এলাচ ছেঁচে দিয়ে দিলাম পানিতে এবং চিনি দিয়ে দিচ্ছি। শিরাটা হয়ে যাবে। এরপরে মিষ্টিগুলো কেটে নেব। এই যে মিষ্টিগুলো কাটা হয়ে যাচ্ছে, গোল শেপ লম্বা শেপ যে যেমন দিতে পারে, আমি 2টাই দিয়েছি, গোল শেপও দিয়েছি লম্বা শেপও দিয়েছি। এরপরে তেল গরম করতে দেব। তেল গরম হয়ে গেলে মিষ্টিটা ভেজে দেবো। হালকা আছে মিষ্টিটা সময় নিয়ে একটু ভাজতে হবে, কালার আসতে হবে। যেহেতু আমি এখানে কোনো ফুড কালার ব্যবহার করিনি, সেহেতু মিষ্টিটা একটু সময় নিয়ে ভাজলে ওতে একটা দারুণ কালার আসবে। এই যে দেখেন আমি মিষ্টিটা ভাজ দিছি যেভাবে, আমার মিষ্টিটা এই যে আস্তে আস্তে কালার চলে আসছে, দেখুন কত সুন্দর কালার হয়েছে। এরপরে এই যে যখন কালার আসবে তখন আমি চুলা থেকে নামিয়ে নেব। চুলা থেকে নামিয়ে নিয়ে শিরায় দিয়ে দেবো। এই যে চুলা থেকে নামিয়ে নিচ্ছি একটা বাটিতে এবং এই বাটির থেকে আমি শিরায় দিয়ে দেবো। এই যে কত সুন্দর হয়েছে। ধন্যবাদ সবাইকে এই পর্যন্ত আজকের ভিডিওটি। সবাই ভালো থাকবেন।